আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ঘুমের প্রস্তুতি এবং কখন ঘুমাতে যাবেন এবং কখন ঘুমাতে উঠবেন বা ঘুমানোর পরিবেশটা কেমন হবে। এটা ঘুম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি খাবারের চেয়েও ঘুমটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি উম অ্যা অ্যা ১ দিন ২ দিন যদি নাও খেয়ে থাকেন তবে সেটার প্রভাবটা আপনার আস্তে ধীরে পড়বে। কিন্তু একদিন যদি আপনি না ঘুমান তাহলে আপনার অবস্থা খুবই দুর্বিষহ হয়ে যাবে। আপনি শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়বেন এবং আপনার চোখ মুখেও সেটা স্পষ্ট হয়ে যাবে। তাছাড়াও আপনার আর্থিক জীবনেও এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। আমাদের কোরআনেও স্পষ্টভাবে বলা হয়েছে যে সকালের যে সময়টা সেটা যদি আপনি উঠতে পারেন মানে খুব আগে ঘুমিয়ে এবং সকালে উঠতে পারেন তাহলে সকালের সময়টা যদি আপনি কাজে লাগান সেটার মধ্যে অনেক বরকত থাকে। বরকত বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক অধিক কাজ করে ফেলতে পারবেন এবং আপনি শারীরিকভাবেও অনেক শক্তিশালী থাকবেন এবং চনমনে থাকবেন। এর জন্য এছাড়াও একটা সার্ভেতে দেখা গেছে যে বেশিরভাগ ধনী মানুষও কিন্তু তারা সকালে ঘুম থেকে ওঠে। সকালে ঘুম থেকে উঠলে আপনি আপনার যেই কাজের সময়টা সেটা অনেক দীর্ঘ সময় পান। সকালে অনেক কাজ সেরে ফেলা যায় এবং আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সকালেই করতে পারেন। কারণ এই সময়ে এনার্জি অনেক বেশি থাকে। ঘুমের জন্য আপনাকে অবশ্যই আগে ঘুমাতে যেতে হবে এবং ঘুমের আগে আপনি একটা পরিকল্পনা তৈরি করতে পারেন। পরিকল্পনাটা এরকম লিখিত হবে যে আপনি আগামীকালকে কি কাজ করবেন বা সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আসলে আপনি কি কাজ করবেন এরকম একটা আপনি লিখিত পরিকল্পনা করবেন যে সারাদিনের একটা আপনার যেন টু ডু লিস্ট থাকে যে আসলে আগামীকালকে আমাকে কি করতে হবে। এইরকম ভাবে যদি আপনি লিখিতভাবে যদি আপনার কাজগুলো করেন তাহলে আপনার কোনো কাজই বাদ পড়বে না এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। ঘুমের পূর্বে আপনার প্রতিদিন একটা অভ্যাস থাকতে হবে। আপনি নিজে ফ্রেশ বলতে দাঁত ব্রাশ করা, তাছাড়া হাত মুখ ধোয়া বা অতিরিক্ত যদি আপনি ঘামার্দ থাকেন তাহলে আপনি একটা ঠান্ডা আ গোসলও করতে পারেন। একটা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন। এতে করে আপনার ঘুম অনেক ভালো হবে। ঘুমের সময় আপনি দূষিত পরিবেশ এড়িয়ে চলবেন। দূষিত পরিবেশ এড়িয়ে চলা বলতে বোঝানো হয়েছে এখানে আপনি যেকোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখবেন এবং আপনার যে শোয়ার বিছানাটা সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এতে করে আপনার অনেক একটা আ স্মুথ ঘুম আসবে যদি আপনার পরিবেশটা সুন্দর থাকে। আবার আপনাকে করতে হবে একটা নির্দিষ্ট সময়ে সকালে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে উঠতে হবে। সেটা আমাদের মুসলমানের ক্ষেত্রে অবশ্যই যদি আপনি আজানের ঠিক আগে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েন সেক্ষেত্রে তারপরে আপনি বাইরে যান সেক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম হয়। আপনি ঘুমের জন্য যদি আপনার সকালে ওঠার অভ্যাস না থাকে তাহলে আপনি শুরুতে একটি অ্যালার্ম সেট করতে পারেন। শুরুতে এটা আপনার অবশ্যই অনেক কষ্ট হবে। তবে আপনার মন থেকে যদি আপনি বিশ্বাস করেন যে আমি পারি, আমাদের বিশ্বাস দ্বারাই আমরা সবকিছু অর্জন করতে পারি। আপনি যদি বিশ্বাস করেন যে ওইরকম ক্যাপাবল আপনি, অবশ্যই আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন ওই অ্যালার্মের সময় অনুযায়ী। ঘুম থেকে উঠেই আপনার যেই কাজটা করতে হবে একটা ব্রেথিং এক্সারসাইজ করতে হবে। মানে আপনি শ্বাস-প্রশ্বাস দীর্ঘ শ্বাস নিবেন, দীর্ঘভাবে শ্বাস ছাড়বেন। এতে করে আপনি একটা পজিটিভ মাইন্ডের আভাস পাবেন। আপনি অনেক চনমনে থাকবেন। তারপরে দ্বিতীয় যে কাজটি করতে পারেন আপনি স্ট্রেচিং করতে পারেন। স্ট্রেচিং মানে শরীর, হাত-পা টান করা। আপনি একটু হাত-পা ঝাড়া দিলেন এবং আপনি একটু স্ট্রেচিং করবেন। শরীরগুলাকে যথাসম্ভব বাঁকানো চেষ্টা করবেন। এতে করে আপনার যে মেরুদণ্ড এবং হাড়ের গঠন অনেক ভালো হবে। আপনি অনেক আরাম ফিল করবেন। ঘুম থেকে ওঠার পরে আরেকটা জিনিস করবেন সেটা হলো আমরা দীর্ঘ সময় ঘুমের সময় একটা দেখা গেল প্রায় ৭-৮ ঘন্টা না একটা আমাদের ব্রেক হয়। এতে করে আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি হয়, ডিহাইড্রেশন হয়। তো আপনি অবশ্যই ঘুম থেকে ওঠার পরে ১ গ্লাস যদি কুসুম গরম পানি খেতে পারেন খুবই ভালো।
সাথে যদি একটু লেবুর রস মিশিয়ে নেন, সেটা আমাদের শরীরে ডিটক্স হিসেবে কাজ করবে, আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিবে। তো এই জিনিসটা আপনি খেয়াল করতে পারেন, আপনি একটু লেবুর রস দিয়ে পানি খেতে পারেন। ঘুম থেকে ওঠার পরে আপনি যদি সম্ভব হয় অবশ্যই মোবাইলের মাধ্যমে বা আপনি যে কোনো বই পড়ে মোটিভেশন নিতে পারেন। এতে করে আপনি সারা দিনে কাজ করার জন্য একটা আলাদা রিদম পাবেন, আপনি খুবই অ্যাক্টিভলি আপনার কাজ করতে পারেন। তো সকালে মোটিভেশনটা যদি নিতে পারেন, তাহলে এটা সারাটা দিন আপনাকে একটি বাড়তি অনুপ্রেরণা যোগাবে আপনার কাজ করার জন্য, আপনার গোল অ্যাচিভ করার জন্য। তবে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি এখানে আমি একটা কথা বলি, অবশ্যই আপনার বড় গোলটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিবে, যাতে করে আপনি প্রতিদিন যেই কাজটা করবেন সেটা জানি দিন দিন আপনার গোলের দিকেই, আপনার গোলের রাস্তার দিকেই থাকে। ওইটা আপনি দিন দিন আপনি গোলের দিকেই যান, এরকম ভাবে আপনার প্ল্যানিংটা সেট করবেন। ঘুম থেকে ওঠার পর আপনি অবশ্যই সূর্যের আলোতে যাবেন, কারণ সূর্যের আলোর মাধ্যমে আমরা প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাই। ভিটামিন ডি হাড়ের জন্য খুবই কার্যকরী। হ্যাঁ, অনেকের এরকম হয় যে তারা অল্পতেই দুর্বল হয়ে যায়, তো তাদের অবশ্যই ভিটামিন ডি এর ল্যাকিংস আছে। তো ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনি সূর্যের আলোতে যাবেন। একটা কথা আছে, সকাল 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত আপনার যে রোদটা থাকে সেটা কিন্তু ভিটামিন ডির একটি খুব ভালো উৎস। প্রায় 70% ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। তো আপনি যদি অবশ্যই সূর্যের আলোতে যান, এটা আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে অবশ্যই আপনাকে স্ট্রং করবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হলো আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার কাজ সুন্দর মতো করতে পারবেন না। এতে আপনার আর্থিক অবস্থারও কিন্তু উপরে প্রভাব পড়বে। আপনি যদি দুর্বল হন, সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টকে কিন্তু ওই আপনার শরীরকে ঠিক করতে বা চিকিৎসার খাতে ব্যয় হয়ে যাবে। তো অবশ্যই আপনি শরীরটাকে কিভাবে যত্ন করা যায়, এটা কিন্তু ধনী হওয়ার সাথে অবশ্যই রিলেটেড, আপনার আর্থিক সমৃদ্ধির সাথে কিন্তু অবশ্যই রিলেটেড। তো আপনি অবশ্যই আগে শরীরটাকে ঠিক রাখবেন, স্ট্রং রাখবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার বিছানাটা গুছিয়ে ফেলবেন। এতে করে আপনার অভ্যন্তরে একটা মেসেজ যাবে যে আপনি আপনার কাজটা শুরু করে দিয়েছেন। তো আপনি যদি ঘুম থেকে ওঠার পরেই আপনার বিছানাটা সর্বপ্রথম গুছিয়ে ফেলেন, এতে আপনার যে দিনের প্রথম কাজটি আপনি সেরে ফেললেন। এটা কিন্তু একটি সাইকোলজি, যদি আমরা ঘুমের পরে আমরা আমাদের বিছানা গুছিয়ে ফেলি, এটা আমাদের ভিতরে একটা পজিটিভ ফিলিংস দেয় কাজ করার বিগিনিং হিসেবে। তো মিলিটারিতে কিন্তু সব মিলিটারি প্রায় তাদের বিছানা তারা ফাইনালি যে বিষয়টা ভাই আপনাকে ফলো রাখতে হবে, সেটা হলো একটি স্বাস্থ্যকর জীবন। আপনার খাদ্যাভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আপনার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে ফলো রাখতে হবে। এতে করে আপনি মেন্টালি এবং শারীরিকভাবে অনেক স্ট্রং থাকবেন। কখনোই ভাজা পোড়া বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না, খাদ্যাভ্যাসের দিকে অবশ্যই যত্নশীল হবেন, সেদিকে ফলো রাখবেন, ইনশাআল্লাহ আপনি। ফাইনালি যে কথাটি বলবো, অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাসের দিকে ফলো রাখতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাবার আপনাকে একটি সুস্থ জীবন দিবে এবং আপনি আর্থিকভাবেও দিন দিন উন্নতির দিকে ধাবিত হবেন। আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত লাইফে সাকসেস এবং কিভাবে আপনি আপনার আর্থিক জীবনে সমৃদ্ধ হতে পারেন এবং কিভাবে একটি সুন্দর জীবন যাপন করতে পারবেন, লাইফের বিভিন্ন হ্যাকস নিয়ে ভিডিও দিয়ে থাকি। আমাকে আসসালামু আলাইকুম।